যে কোনো কাজ যদি আমরা করি তার আগে কিন্তু আমাদের ভেবেচিন্তে করতে হয়। অনেক সময় আমরা কিন্তু না ভেবেই ইমোশনাল হয়ে আবেগের বশে আমরা অনেক কাজ করে ফেলি, আর তার জন্য কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। আজ সেই সম্পর্কে আমি বলবো। অনেক সময় আবার আমরা অনিচ্ছাকৃতভাবে না হলেও অনেক সময় ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে দুটোই ক্ষেত্রেই কিন্তু এখানে এই রোগটা আমাদের উৎপত্তি হয়। সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা দেখেছি অনেক সময় আমরা রাগের বশে আমরা হাতটাকে কেটে ফেললাম বা বুকে আমরা একটা চাকু দিয়ে করলাম। এই যে জিনিসগুলো অনেক সময় দেখি শখ করি আমরা, কানের মধ্যে কানের নথির থেকে আর উপর পর্যন্ত অনেকগুলো সেট করলাম কানে শোনার জিনিস পরার জন্য, বা আমরা টেটু অনেক সময় বানাই। এই যে জিনিসগুলো হয় এই করার জন্য কিন্তু আমাদের কি হয়, আমাদের শরীরে যে আমাদের যে শরীরে কোলাজেন প্রোটিনটা থাকে, আর বা আমাদের যে জখমটা ক্ষতটা হয়ে যায়, যেখানে আমাদের যে ঘাটা হয় সেই ঘাটা যখন শুকায় তখন কিন্তু এই কোলাজেন প্রোটিনটা ওখানে বেশি করে কিন্তু তৈরি হয় প্রচন্ডভাবে। আর যখন তৈরি হয় ঘা শুকানোর পরে ওই কোলাজেন প্রোটিনটা ওখানে জমে স্কার টিস্যু তৈরি করে। আর এই স্কার টিস্যু যখন তৈরি হয় তখন শরীরে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা অবস্থায় কিন্তু এই স্কার টিস্যুটা কিন্তু ডেভেলপ করে। আর সেই সম্পর্কে আজকে আমি বলবো, সেটাকে আপনাদেরকে করে দেখাচ্ছি। সেটাকে আমরা যেটাকে বলি ক্লয়েডস বলি। ক্লয়েডস যেটা বলা হয় সেটা দেখেন, এই যে এখানে আছে, এই যে এটা কিন্তু বুকে কোনো সময় তো সে নাক্ষুন দিয়ে বা করেছে, আঘাত করেছে, যার জন্য এটা হয়েছে। আর এটার পরে দেখেন এই যে এটাও কিন্তু কোনো সময় ওরা এইভাবেই করেছে। তো এটা এইভাবে বিভিন্ন ভাবে এরা এইভাবে তৈরি হয় এগুলো। এরপরে যদি আমরা দেখি এইগুলো এগুলো সব নিশ্চয়ই নিজেরা ইচ্ছাকৃত ভাবে কিন্তু তৈরি হয়েছে। আর এই দেখেন সব এগুলোকে আমরা ক্লার্টস বলি। এই ক্লার্টস গুলো কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় এটা তৈরি হয়। এছাড়া এই যে কানে কানে যখন সেট করা হয় শোনার জিনিস পড়ার জন্য, তখন কিন্তু কানের মধ্যেও কিন্তু এইগুলো তৈরি হয়। আর এইগুলো তৈরি হওয়ার যে কারণগুলো সেটা বলেছি যে এইগুলো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে হয়। যেমন আমরা দেখেছি কানে ছেদ করার জন্য কানের মধ্যে যে আপনার স্ক্যার তৈরি হলো, স্ক্যার তৈরি হওয়ার জন্য অনেকগুলো বল, একে বলের মতন বা টিউমারের মতন অনেকগুলো তৈরি হলো। সেগুলো যত কোলাজেন প্রোটিনটা বেশি জমাবে তত বড় বড় এই ক্লোটসটা কিন্তু তৈরি হয়। আর এইগুলো লোহার মতন শক্ত হয়ে যায় যদি বেশি করে তৈরি হয়। আর এটা আমরা শরীরে যে কোনো জায়গায় দেখি যে শরীর কোনো জায়গায় জ্বলে গেছে বা কোনো জায়গায় কেটে গেছে বা অ্যাক্সিডেন্ট ইনজুরি হয়ে গেছে বা সার্জারি পরে দেখা যায়, সার্জারি পরে কিন্তু সেখানে এগুলো ডেভেলপ হয়। তাহলে এই যে যে ডেভেলপ হচ্ছে এগুলোকে আমরা সব মিলিয়ে আমরা কি বলবো, এটাকে ক্লার্টস বলা হয়। এটা ক্লার্টস মানে স্কার টিস্যুটা এখানে তৈরি হয়েছে, যার জন্য স্কিন যে লেভেলটা থাকে স্কিনের সেটা থেকে অনেকটা ফুলে যায়, ফুলে যে মোটা হয়ে সেখানে হেবড়ে থোড়ো কন্ডিশনে এটা কিন্তু তৈরি। এটা কিন্তু স্মুথনেস থাকে না এতে। এখানে যে স্কিনটা তৈরি হয় সেই স্কিনের উপর যেটা হয় যে স্কিনটা যেমন সেই স্কার টিস্যু যেটা ক্লার্টসটা তৈরি হলো, তারপরে স্কিনটা কিন্তু হালকা পাতলা হয়ে যায় কিন্তু। আর যা পাতলা যখন হয়ে যায় তখন কিন্তু সেই স্কিনটা অনেক সময় এতে বিভিন্ন কালার হয়, লাল হতে পারে, ব্রাউন কালারের হতে পারে। আর এই স্কিনটা অনেক সময় ঘা হয়ে যায়, এতে চুলকানি হতে পারে, বেশি টাইট হয়ে গেলে ব্যথা হতে পারে। তো বিভিন্ন রকম সমস্যা কিন্তু এটা হয়। আমরা দেখেছি আমাদের কাছে ট্রিটমেন্ট হয়, যারা আমাদের কাছে আসে তারা কেউ ইংলিশে দেখি ট্রাইকট, ক্যানাকট, হসপিটালও এগুলো দেখি ইউজ করা হয়। এগুলো ইউজ করলে কিছুটা নরম হয়, তারপরে ধীরে 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 এইগুলো আবার সেই আগের অবস্থা হয়ে যায়, পার্মানেন্ট ট্রিটমেন্ট হয় না। কিন্তু আমাদের ইলেকট্রো হোমিওপ্যাথিক যে মেডিসিন আছে আমরা ট্রিটমেন্ট করি। এখানে দেখেন এই যে যখন আমার কাছে এসেছিল রুগীটা এইভাবে, তার পায়ে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট কারণে এই জায়গায় এরকম হয়ে গেছিল। এটা আমার 1 মাস ওষুধ নিয়ে যাওয়ার পরে এইটা দেখেন এই যে এটা এইটুকু আছে 1 মাস পরে, এটা আর 1 মাস 1.5 মাস খেলে তার পুরো পুরো এটা ঠিক হয়ে যাবে। স্কার টিস্যু যেটা হয়েছে, যে কিলোটসটা তৈরি হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। আর এটা আমরা কিভাবে করি, এইটা আমরা যেভাবে করি সেটা আমরা দেখি। যেমন মেটোসিস প্রক্রিয়া হয় বা আমরা যে ডিজেনারেশন যে কন্ডিশন হয় এই শরীরে, ডিজেনারেশন কন্ডিশন গুলো হয় সেলের মাধ্যমে, এইগুলোকে আমরা যে ডিজেনারেশন পদ্ধতিগুলো হয়, আমাদের যে ওষুধগুলো আছে, এইটা আমাদের পজিটিভ নেগেটিভ থিওরি থাকে এখানে। যদি আমাদের একই ওষুধ দিয়ে যেটা আমাদের বাড়ানো হয় সেলকে ডিজেনারেশন করানো হয়, তো সেখানে পজিটিভ কন্ডিশনে নিউট্রিশন দেওয়া হয়। সেই ওষুধ দিয়ে আমরা কিন্তু হাই ডাইলেশনে যদি নিয়ে যাই, সেটা ধীরে ধীরে সেই জায়গাটাকে সেলটাকে রিগ্রোথ সেখানে রিজেনারেশন করে কিন্তু সেই জায়গাটা স্মুথনেস নিয়ে আসবে। স্কিনটাকে নিউট্রিশন দিয়ে সেই জায়গাটাকে ধীরে ধীরে আমরা দেখা যাবে যে আগে যে কন্ডিশন ছিল সেই কন্ডিশন থেকে অনেকটা নর্মাল কন্ডিশনে নিয়ে। আর কিলোট যেটা হয় সেটাকে এইভাবেই আমরা
রিজেনারেশন পদ্ধতি বা আমাদের যে ডিজেনারেশন পদ্ধতি আছে, মেটোসিস প্রক্রিয়া আছে, তার মাধ্যমে বিভিন্ন রকম ইলেকট্রোহোমিওপ্যাথিক মেডিসিনের দ্বারা এটাকে আমরা 1.5 থেকে 2 মাস, কারো 3 মাস 4 মাসও লাগে, বড় বড় হয়, ধীরে ধীরে নর্মাল কন্ডিশনে এসে যায়। সেটাই যে আপনাদের একটা প্রুফ দেখানো হলো যে এটা আমরা 1 মাসের মধ্যে এতটা নিয়ে এসেছি। আর এইভাবে এটাকে ঠিক করতে পারি। সার্জারি করলে পরে অনেক খরচা হয়, সেটা সার্জারিতে অনেক সময় কার্যকারী হয় না, কিন্তু ইলেকট্রোহোমিওপ্যাথি এটা সম্পূর্ণভাবে ট্রিটমেন্টটা করা যায়। আজ এতটাই, নমস্কার।